হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল মিস তৃষা চ্যানেলে তোমাদের ওয়েলকাম। অ্যান্ড তোমাদের যদি আমার এই লুকটা ভালো লাগে, আজ আমি দুর্গাপূজার আরেকটা সিরিজ নিয়ে এসেছি, লুক 2 নিয়ে এসেছি। এটা থাকবে, তো ওই লুকটার মধ্যে তোমাদের কেমন লাগে ওটা আমাকে বলে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাও দাবিয়ে দিও, আর পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আজ আমি নতুন লুক নিয়ে এসেছি, দুর্গাপূজার লুক 2। তো এটা দেখো, দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। ফেস্টিভ্যাল সিরিজের 2 নম্বর লুকটা নিয়ে এসেছি। আর এই লুকটার মধ্যে আমি মেখলা চাদর পরবো। মেখলা চাদর আমি পুরো ভিডিওটা আমি তোমাদেরকে ছাড়বো। তো দুর্গাপূজাতে অলমোস্ট আমরা শাড়ি পরে থাকি, তো এটার মধ্যে আমি মেখলা চাদর পরবো। ভেবেছিলাম শাড়ি পরবো, ফার্স্টে তোমাদেরকে বলেছি আমি শাড়ি পরবো, কিন্তু না, শাড়ি না, মেখলা চাদর পরবো। আর মেখলা চাদরের কালারটা বলো, কালারটা কেমন হয়েছে। কালারটা যদি ভালো লাগে তো আমাকে বলতে পারো কমেন্ট করে। আর আমি ফার্স্টে মেকআপগুলোতে আমি ফার্স্টে টোনারটা দিয়েছি, তারপর আমি সিরামটা দিয়েছি, তারপর আমি ওখানে ময়শ্চারাইজারটা দিচ্ছি। দেখে নাও কীভাবে স্টেপ বাই স্টেপ আমি করছি। আর এই লুকটার মধ্যে আমি থাম্বনেলটার মধ্যে দেখতে পারবে কীরকম লুকটা থাকে। আর পুরো ভিডিওটা আমার দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। এটা আর বারবার বলবো না আর এখন আজ ভিডিওর মধ্যে। আর তোমরা আমাকে অনেক কম সাপোর্ট করছো, আচ্ছা হবে, আমার কোয়ালিটি হয়তো ভালো হচ্ছে না বা যে কোনো জিনিসের দিকে হতে পারে। তারপর আমি এটা লাগিয়ে ফেললাম, প্রাইমারটা লাগিয়ে এখন আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর সব কিছু মেকআপ আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। হয়তো বলতে গিয়েও আমি আটকাতে পারি, দেখো। আর ব্যাকগ্রাউন্ডের সাউন্ড তোমাদের আসতে পারে, তো প্লিজ কোনো মাইন্ড করো না। আর এই যে ফাউন্ডেশনটা আমি আগে লাগিয়ে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে ফেলেছি, যেটা আমি ভিডিওর মধ্যে দেখাতে পারিনি। এখন আমি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করছি। দেখো আস্তে আস্তে ভালো মতন আমি অ্যাপ্লাই করার পর আমি তারপরে আইব্রোটা করব। ফার্স্টে ভালো মতন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম, না হলে পর্দা করতে গেলে তখন আমার অনেকটা প্রবলেম হয়। তার জন্য আমি এখনই ব্লেন্ডার দিয়ে ভালো মতন অ্যাপ্লাই করে তারপর আমি আইব্রোটা করব, আইব্রো অ্যান্ড আইসটা করব। ফার্স্টে করতে হয় জানি, কিন্তু আমার কাছে কোনো উপায় নেই, আগে এটা আমি করে তারপরে করছি। এই যে আইব্রোটা আমি আইব্রোর প্লেটারটা নিয়েছি, দেখো এটা দিয়ে আমি ফার্স্ট আইব্রোটা করে তারপরে করব। লুকটা দেখতেই পারবে কীরকম হয়েছে। ভালো লাগলে তো বললামই আমি কী করতে হবে তোমাদেরকে। আইব্রোটা আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি। দেখো হয়তো আমাকে অল্প কী লাগছে আমি বলতে জানি না, কিন্তু তোমরা দেখে আমাকে বলো কেমন হয়েছে। আইব্রোটা আমি ভালো মতন অ্যাপ্লাই করার পর তারপর আমি এটাও লাগিয়ে ফেলেছিলাম। আইব্রো করার পর আমি আইটা করে ফেলেছিলাম, তো তোমাদেরকে দেখাতে পারিনি। এটা আমি একটা লিপস্টিক দিয়ে, ম্যাট লিপস্টিক দিয়ে করেছি। ফার্স্টে ভাবছিলাম যে আমি করব, আইশ্যাডো দেবো, কিন্তু আইশ্যাডো দিইনি। তারপর আমি লিকুইড লিপস্টিকটা আছে না যে, ওটা দিয়ে আমি করে তারপরে আমি আইলাইনারটা উপরে দেবো, নিচেও দিব, তারপর নিচে আমি ব্রাশ দিয়ে ব্রাঞ্চ করে দেবো। ভালো মতন দেখো কেমন হয়েছে। ফার্স্টে আমি আইলাইনারটা ভালো মতন লাগিয়ে নিচ্ছি, দুটোটা চোখের মধ্যে ভালো মতন লাগিয়ে তারপর আমি ব্রাশ দিয়ে ভালো মতন স্মাচ করে দেবো। দেখো দেখে কেমন লাগে বলো। আমি ভিডিওর মধ্যে অনেকটা কম পাচ্ছি, কিন্তু আমি খারাপ পাচ্ছি না যে আমি নিচেও লাগাচ্ছি। দেখো আইলাইনার দিয়েই করছি, অলমোস্ট এটা কাজল দিয়ে করে, কিন্তু আমি আইলাইনার দিয়েই করছি। বলেছিলাম যে কাজলটা আমার নেই, কাজলটা আমার শেষ হয়ে গেছে, তার জন্য আনতে পারিনি। লুক 2 এর মধ্যে ব্যাক টু ব্যাক দুর্গাপূজার আগের মধ্যে আমি 2-3টা আরও লুক দেওয়ার চেষ্টা করব, যদি হয় তো হবে। আরও 2টা লুক দেওয়ার চেষ্টা করব। তো আজ একটা বানিয়েছি, তোমরা দেখো। বললাম আমি মেখলা চাদর পরে দেবো। এই যে দুটোটা চোখে আমি ভালো মতন আইলাইনারটা লাগিয়ে ফেললাম। শেষ, এখানে অল্প লেটে ছিল আমার, তারপর আমি ভালো মতন মুছে এখন আবার দুনো সাইডে দিয়ে দিচ্ছি। দেখো আমি ফার্স্ট টাইম চোখের নিচে দিয়েছি, আমি কিন্তু দিই না। তারপরে যে ব্রাশটা দিয়ে ভালো মতন স্মাচ করে দিচ্ছি। আমি কিন্তু এমনি দিই না, আমি কোনো দিনই দিইনি নিচে কাজল দিলে আমার চোখগুলো ছোটো ছোটো লাগে, তার জন্য আমি দিই না। আমার মনে হয় আমার কিনতে হবে, এই যে আইল্যাশেস কিনতে হবে, তারপরে দিয়ে যাতে ভালো লাগে, চোখগুলো বড় বড় হয়। কিন্তু এমনি তো আমার চোখগুলো একদমই বড় বড় লাগছে না, ছোটো ছোটোই লাগছে। মোবাইলের মধ্যে আমার চোখগুলো অনেকটাই ছোটো ছোটো লাগে নিচে আইলাইনার। এমনি কিন্তু আমার চোখগুলো অনেক বড়, কিন্তু যখন আমি নিচে
আইলাইনার দিয়ে করতে যাই তখন আমার চোখগুলো অনেক ছোটো লাগে, যে দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওর মধ্যে কেমন হয়েছে। আইল্যাশেসটা লাগিয়ে আইল্যাশেস বলে মাস্কারাটা ভালো মতন অ্যাপ্লাই করে তারপরে আমি অন্য কিছু ব্লাশারটা দেবো, কালার ব্লাশারটা দেবো, হাইলাইটারটা দেবো। এর জন্য আমি এটা ভালো মতন লাগিয়ে নিচ্ছি। এটা করার সময় আমার একটা হয়ে গেছিলো, আয়নাটা নিচে পড়ে ভেঙে গেছিলো, তারপর তার ভাঙা এনে দিয়ে আমি মেকআপটা করেছি। এই যে দেখতে লাগছে নাকি অনেকগুলো লাগিয়েছি, হালকা করে বেশি করে না লাগালে ক্যামেরার মধ্যে আসে না, তার জন্য মানে আমি একটু বেশি করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তখন লাগানোর পর একটা হয়ে গেছে। আর এটা আমার লিকুইড তো কম লাগালে অল্প লাগালেই লাগে যে আমি অনেকটা বেশি লাগিয়েছি, কিন্তু আমি অনেকটা বেশি লাগাই না, কমিয়ে করেই লাগাই। সবসময় মেকআপের ভিডিওগুলোর মধ্যে আমি আগের প্রোডাক্টগুলোই দেখাই, কেন আমি বলেছি আমার লুকগুলো আলাদা আলাদা থাকবে, মেকআপের এগুলো আলাদা আলাদা থাকবে, কিন্তু আমার প্রোডাক্টগুলো ওগুলোই থাকবে। ওগুলোর মধ্যে আমি চেষ্টা করব যাতে আমাকে ভালো লাগে দেখতে। আর তোমরা বলো আমাকে কি সেম লাগে নাকি আগের মতন, রোজটা আলাদা আলাদা হয় না নাকি? তোমরা আমাকে কমেন্ট কিছু করো না, লাইকও করো না, কেন ভালো হয় না নাকি ভিডিওগুলো? তোমরা যে করো না, আমি কি বোর করে ফেলছি নাকি তোমাদেরকে? এখন আমি সরি হ্যাঁ এত কথা বলার জন্য। এখন আমি ভালো মতো এটা হাইলাইটারটা লাগিয়ে ফেললাম। দেখতে পাচ্ছ ফার্স্টে আমি নাকে অল্প দিয়েছি, পুরোটা নাকে দিয়েছি। আর ভিডিওটার মধ্যে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এখন আমি একটা নতুন লিপস্টিক এনেছিলাম, তো ওই লিপস্টিকটা আমি লাগিয়েছি। লাগানোর পর আমার ঠোঁটের মধ্যে এত একটা কালারটা ভাসছিল না, মানে পিঙ্কি শেডটা বেশি হয়ে যাচ্ছিলো, যেটা আমি শাড়িটা পরবো ওটার সাথে ভালো লাগবে না। তোমরা ফার্স্টেই দেখেছো আমাকে যে মেখলাটা আমি পরেছি, শাড়ি, আমি বারবার শাড়ি বলে ফেলি, শাড়ি না এটা মেখলা ছিল। তারপর আমি আর যে আমার যে ম্যাট লিপস্টিকটা ওটাই আমি একটু লাগিয়ে কালারটা সুন্দর করে নিয়েছি। দেখো কালারটা, এখন লিপস্টিকের কালারটা দেখো কেমন হয়েছে, ভালো লেগেছে কিনা। এই লিপস্টিকটা লাগিয়ে তারপর আমি যা করার করব। এই লিপস্টিকটা কমপ্লিট করে আমি অল্প নিজে দেখে ভাবছিলাম যে আমাকে একটু সুন্দরই লাগছে। তারপর আমি ওয়াটারগার্লের পারফিউমটা নিয়েছি। এই পারফিউমটা নেওয়ার পর তারপর আমি যে ট্রানজ্যাকশন করেছি, দেখো কেমন লাগছে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো প্লিজ। আমি অল্প ডান্সও করছিলাম, গানও গাচ্ছিলাম, যেটা তোমাদের মধ্যে এখানে নেই, কিন্তু আমি নিজে ভিডিও করে ডান্স করছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।